দই নিয়ে আসো, দই নিয়ে আসো। নিজে পারে না কিছু না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন রৌদ্রোজ্জ্বল দিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাই হোক, কী জানি কী ভুলভাল বলছি। যাই হোক, আজকে কি সুন্দর রোদ উঠেছে। কালকের দিনটা একদম জঘন্য ছিল, আজকে দারুণ রোদ। আমার জানো তো বাড়িতে প্যান্ডেল হয়েছে, দেখবা প্যান্ডেল টাঙানো একদম এই মাথা থেকে শুরু করে পুরো বাড়ি প্যান্ডেল করে রেখেছি আমি, দেখেছ? রোদটা অসাধারণ রোদ উঠেছে, খুব ভালো লাগছে। আর এখানে আমার ডালিয়া সুন্দর করে ফুটছে, দেখেছ? কিন্তু এই গাছটা আমার মরে গেল, জানি না কেন। যাই হোক, সব ঘরের কাজকর্ম কমপ্লিট, টিফিন সব হয়ে গেছে। তোমাদের কাকা বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার চলে যাব রান্নার পাটে, রান্না করব। আর দেখো ফুল ফুল, দেখেছ কত ফুল? এই দেখো বড় জবা ফুটেছে, কি সুন্দর। এই দেখো, যা, এই একটা বড় জবা ফুটেছে, আর একটা এই একটা বড় জবা ফুটেছে, দেখেছ কত ভালো লাগছে। তো চলো যাই, কাজকর্ম করি। ভালো লাগছে না আজকে, ম্যাচ করছে শরীরটা। চলো। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই দেখো, সে ডাটা দিয়ে তরকারি করেছি। এই দেখো বড়ি রয়েছে, সব রকম। বাবা, ক্যামেরাটাই ঘোলা হয়ে গেল, দেখেছো তো? সব রকম সবজি দিয়ে তরকারি হলো। এদিকে উচ্ছে ভাজা আর ডাল, এই দিয়েই মেনু। ঠিক আছে, চলো। দেখো তরকারিটা ফাইনাল লুক, দারুণ লাগছে। এখানে কেমন লাগছে কি জানি, কিন্তু আমার দেখতে বেশ ভালোই লাগছিল, দেখেছো? দাঁড়াও। তো বন্ধুরা, আমি এখন যথারীতি চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। দেখো আমার হাজব্যান্ড কি সুন্দর গাছ লাগাচ্ছে, টব কিনে এনেছে, টবের মধ্যে গাছ লাগাচ্ছে। আর ও তো কত কিছুর মধ্যে গাছ লাগায় তার ঠিক নেই, ঠিক আছে? গাছগুলো লাগাচ্ছে, দেখো তোমরা। আর দেখাবো তোমাদের কি কি গাছ কিনে নিয়ে এসছে, আর আমি আমার কাজ করছি। চলো দেখতে থাকো। ঘরের কাজ করছি আর হাজবেন্ডের সাথে কথা বলছি। ও এক একটা কথা বলছে, আমার হাসি পাচ্ছে আর আমি হাসছি, দেখতে পাচ্ছ তো? বকবক করছি, কিন্তু ওর সঙ্গে বকবক করছি আর কাজ করছি।
তো বন্ধুরা এখন আমি এসেছি, আমার হাজব্যান্ড কাজ করে এসছে, তার জিনিসপত্রগুলো পেয়েছিল, ওগুলো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখার জন্যে, বুঝতে পারছো তো। না হলে পরে ঘরদোর পরিষ্কার করা যায় না, চালের জায়গায় চাল, ডালের জায়গায় ডাল, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে তারপরে একবারে ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলবো, বুঝেছো। তো দেখতে থাকো তোমরা। সব জিনিসপত্রগুলো গোছানো গাছানো কমপ্লিট হলো, তারপরে এবার এই ঘরে বিছনাটাও পরিষ্কার করা হয়নি, কেননা বাসনপত্র রয়েছে, সেগুলো তুলেও আবার রাখতে হবে ওপরে, তাই জন্যে, বুঝলে। তো বন্ধুরা দেখো কত রকমের নতুন নতুন গাছ কিনে নিয়ে এসছে। দেখো এটা ছোট্ট কুচি গোলাপ যাকে বলে, এই নিয়ে এসছে। আবার এই সব ধরনের গাছ, এগুলোর নাম আমি জানিও না, বলতে পারবো না। দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ এনেছে, কিছুটা লাগিয়েছে আর কিছুটা লাগাতে পারেনি, ওগুলো আবার পরে লাগাবে, ঠিক আছে। দেখো কত গাছ নিয়ে এসছে, আর ডালিয়াটা এখানে রাখা হয়েছে, বুঝতে পারছো তো। এইখানেও দেখো কত ফুল, এই ফুলটা গাছটা নিয়ে এসছে, একটা গোলাপ নিয়ে এসছে, এই দেখো এই গোলাপটা নিয়ে এসছে, কি সুন্দর লাগছে না দেখতে। চলো দেখতে থাকো তোমরা। আর এই দেখো নিচে ওপরের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজোটা তোমাদের একবার দেখিয়ে নিলাম, বুঝেছো। আর একটু আজকে তো মানে কি বলবো, এত মশার উপদ্রব হয়েছে যে জানলা দরজা খোলা যাচ্ছে না, এমন অবস্থা, বুঝতে পারছো তো। তাই জন্যে জানলা দরজা বন্ধ করেই আমার হাজব্যান্ড পুজো করেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঠাকুর দর্শন করিয়ে নিলাম, কেননা ঠাকুর দর্শন করতে তো আমাদের ভালোই লাগে, আর বুঝতেই পারো। আর বৃহস্পতিবারে ফুল দিয়ে গেছিলো, ওখান থেকে কটা কটা করে গাঁদা ফুল রেখে দিচ্ছি, ওটা দিয়েই কোনো রকমের পুজো দেওয়া সারা হচ্ছে, বুঝতে পারছো তো। আর যেহেতু ঠাকুর অনেক, তো ফুলও আমার কিন্তু অনেক লাগে, বুঝতে পারছো তো। যাই হোক, আর যাকে আবার বলছি, বুঝতে পারছো তো করছি। যাই হোক, চলো এবার যাবো নিচে ঘরটা মুছতে, চলো। তো চলে আসলাম এখন ঘরটা মুছতে, চট করে ঘরটা মুছে নেব, পাখাটা চালিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। পুজো দেওয়াও হয়ে গেছে, নিচের ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। নিচের ঘরটা দেখালাম না, একবারে সন্ধেবেলা দেখাবো তোমাদের। ওপরে ঘরটাই শুধু দর্শন করালাম ঠাকুরকে। এখন নিচের ঘরটা ভালো করে মুছে চলে যাব কিন্তু স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে খাওয়া দাওয়া কিছু দেখালাম না, রান্না তো করেছি যেটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করেছি। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো তো দেখানো হবেই, দু ঘরেই সন্ধে দেওয়া কমপ্লিট। দেখো তো টস দিলে কি দেখছে কাকি, ও বুঝতে পেরেছে আমার ছেলেকে দেখছে মনে হয়।
মোটাটা দেখেও দেখে না, দেখ মোটাটা দাঁড়িয়ে আছে, মোটাটা দেখেও দেখে না। আমি এদিকে থাকলে তো দেখবো, আমি তো এদিকে থাকলে দেখবো। আমি কি এদিকে থাকি? স্বর্গে আসলে যেন তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো। তো নিচের ঘরেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির সঙ্গে কথা বলছিলাম, ওই পাশের বাড়ি দিদিদের সাথে, বুঝলে তো, বৌমা আছে, দিদি ছিল, তো ওদের সঙ্গে একটু কথা বলছিলাম, ঝগড়া করছিলাম, দেখছিলে তো। যাই হোক, নিচের ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে রাখা হয়ে গেছে। এবার জল আসবে, জলটা ভরবো, বুঝেছো। তারপরে অন্য আবার কাজ আছে। আজকেও তারা জ্বলছে, দেখছো তো, ওই দেখো তারাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। আবার কালকে কি অবস্থা হবে জানি না, রোদ উঠবে না উঠবে না, শুনছি তো নাকি শনি রবিবার বৃষ্টি হবে। যাই হোক চলো দেখিয়ে নিই তোমাদেরকে এক ঝলক। তো এই দেখো জল এসছে, জল টল ভরা টরা কমপ্লিট হয়ে গেছে। আর বাথরুমের দিকেও জল টল ভরে নিয়েছি, এই দেখো, ঠিক আছে। তো চলো, কি করব, ভুলেই গেছিলাম যে ওই কৌটোটার মধ্যে রেখেছি। ওই দেখো এখানে একটা কৌটো আছে না প্লাস্টিকের, কৌটোটার মধ্যে রাখো। ওই যে পেছনে তোমার, ওই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই গুড বয়। এটার মধ্যে রেখেছিলাম। ওই মাটিদের একটা এই কৌটো ছিল, এটা না, বড় বড় কৌটোটা কই? কে মাসি? আমার অসীমা মাসির কাছ থেকে নিয়েছিলাম। সাদা কৌটোটা কই? কি ছিল ওর মধ্যে? আরে ওই মন্দিরের থেকে প্রসাদ এনেছিলাম না। মোটেও ভালো মানুষ না সব, এত কাজ করালে হয়? ইমা ওটা কিরম করে ছাড়ানো, তার দেখ নিচে পড়বে। সবে মলে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ। সুপারি জাতি বলিনি ভাগ্যি। ও ও হয়েছে, আর কতক্ষণ? তুমি কি করছো? ওটা ছাড়ানো হচ্ছে? ই বাবা, বেশি খলবল করো না, তাহলে দেখতে থাকো। দেখতে থাকি ওটা কি ছাড়ানো হচ্ছে। ওটা কি, যত রাজ্যে নোংরা মোংরা সব পড়ে গেল। সারাদিন ধরে বাজবো। এনেছো কেন তুমি? এই যুক্তি আছে এত মটরশুঁটি আনা? হ্যাঁ, এখন এই মটরশুঁটি দিয়ে তোমার এখন, যাকে রবিবার দিনকে ওই কচুরি করব, অপর্ণা বলেছে একটা রেসিপি, ওটা করে দেবো। আটা দিয়ে করতে হবে, ওটা ময়দা দিয়ে করতে হবে না, বুঝেছো? ওই রেসিপিটা করে দেবো খুনি, একটু ছাড়িয়ে দাও কষ্ট করে। আমি আর কত? তুমি কি করেছো? তুমি কি করেছো? আমি তো এই যে চা খাচ্ছি, এই যে চা খাচ্ছি, আমি একটু রেস্টে আছি, সহ্য হয় না। বই কেটে গেল। এটা কোনো যুক্তি? এইভাবে ছাড়াচ্ছে ও, এইভাবে ও ছাড়াচ্ছে। হ্যাঁ, এই খাটনি বেশি সব দেখো, ছাড়িয়ে এক জায়গায় রেখে দিয়েছে। এর মধ্যে বোঝা যাবে যে কোনটা ছাড়ানো হয়েছে কোনটা হয়নি? কি এই কি আশ্চর্য, কিরম কাজটা বাড়িয়েছে। এবার খেয়েও নিচ্ছে অর্ধেক, দেখ ছাড়াতে গিয়ে। কোনো যুক্তি? তোমার শালির উদ্দেশ্যে কিছু বলবে নাকি? তোমার শালি রোজ কমেন্ট করছে বোধহয় শিবুর মাথায় বুদ্ধি আছে, তুই এতদিনে জানলি? তোমার মেজো শালি কিছু বললো? বলো। কে খলবলে, কোন খলবলে? বলো কেমন কাজ? তো ছাড়ানো হচ্ছে কম, খাওয়া হচ্ছে বেশি, আর এইটা হচ্ছে এরকমভাবে ছাড়িয়ে থুয়েছে। এ কি, এ খোসা সব এক জায়গায় মিশিয়ে রেখেছে, এবার কোনটা ছাড়ানো না কোনটা ছাড়ানো কি করে বুঝবে? এ হচ্ছে কাজ। রামারে রামারে রামারে, এ যৌবন জ্বালা হলো রে।
বড় জটাই হয় ছোট হয় জামা। Find the real me. So let's go. Seize the feeling. তো বন্ধুরা, আমার বিছনা টিছনা করা কমপ্লিট হয়ে গেল, চুল আঁচড়ানোও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার হাজবেন্ড কি সুন্দর মটরশুঁটি ছাড়িয়ে বাস্কেটের মধ্যে রেখে দিয়েছে। এটা রেখে দেবো, ঠিক আছে? এটা খুলতে পারছি না এক হাতে, তাই তোমাদেরকে আর খুলে দেখানো হলো না। এটা এইভাবেই ওপর দিয়েই দেখে নিলাম, ঠিক আছে? খুলে আবার আটকাতে গেলে অসুবিধা, ঠিক আছে? তো চলো, মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, বিছনা করা হয়ে গেছে। এইখানে আমি ঘরের কাজ করতে চলে এলাম। ঘরের কাজ করে ডিনার করে শুয়ে পড়বো। আজকে ভিডিওর কমেন্ট সেকশন করলাম না, সামনের দিন করবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। যারা সাবস্ক্রাইব করেছো তারা লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা করোনি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি, বাই বাই, ঠিক আছে? আজকে আর কমেন্ট সেকশন পড়লাম না, পড়বো কালকে। চলো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, তোমরা আমার রিলসগুলো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। গানের রিলস এখন করছি না, পরে করব। আর এখন যে রিলসগুলো করছি কমেডির ওপরে, রিলসগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে আমাকে জানিও। সবাই দেখছো, এটা আমার ভালো লাগছে। আরও বেশি বেশি করে দেখো, তাহলে আমার আরও বেশি বেশি ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, আমাকে একটু হেল্প করো, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, আর কিছু চাওয়ার নেই আমার। ওকে, তো চলো, বাই, টাটা। টাটা করে মানে নাচতে নাচতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে চলে যাই বিদায় নেওয়ার পালায়। আবার যদি দেখা হয়, আবার আসিব ফিরে গাংশিড়িটির তেলে, এই বাংলায়, ঠিক আছে? চলো, টাটা, বাই, গুড নাইট।